নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ চ্যাটার্জি। আমার চ্যানেলের নাম চলুন ঘুরে আসি। আমরা এদিক ওদিক ঘুরি। আমরা যাচ্ছিলাম আজকে সিকিমে। সিকিমের রা বাংলায় আপনারা অনেকেই গেছেন। এই রা বাংলার আগেই আছে শোসিং নামক একটি হোমস্টে। তারই আজকে আমরা এই ভিডিওতে খোঁজ দিতে চলেছি আপনাদেরকে। ये है राजली मुराज भाई साहब, इसका गाड़ी है इनोवा और इससे हम सिक्किम जाएंगे। শিলিগুড়ির ব্যস্ততম যানজটকে ক্রস করে আমরা চললাম সিকিমের রা বাংলার উদ্দেশ্যে। রা বাংলা হয়তো আপনারা অনেকেই গেছেন, কিন্তু আমরা রা বাংলাতেই থাকবো। রা বাংলার একটু আগে একটি অফবিট পাহাড়ি জায়গায় থাকব, আর সেখানে অবস্থিত শোসিং হোমস্টে। এই শোসিং হোমস্টে আমাদের যে ড্রাইভার সাহেব আছেন, উনি আমাদের খবরটি দেন এই শোসিং হোমস্টের। এনজিপি থেকে এখানকার দূরত্ব 127 কিলোমিটার, যা যেতে আপনাদের সময় লাগবে 4.5 ঘন্টা মতো। আর গাড়ি ভাড়া আনুমানিক 5 থেকে 5,500 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। আমরা একটি ইনোভা নিয়েছিলাম, এই ভাড়াই পড়েছিল। আজকে আমরা এসেছি রা বাংলোর কাছে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শোসিং হোমস্টেতে। পাহাড়ে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন পাহাড়ি পাখির ডাক সিকিমের অন্যান্য হোমস্টে থেকে আলাদা করে তুলেছে এই শোসিং হোমস্টেকে। হোমস্টের সামনে পাহাড়ের অদ্ভুত ভিউ যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে বারে বারে আমন্ত্রণ জানাবে এই হোমস্টেতে। এই হোমস্টের সামনে যে হোমস্টে ওনার আছে, তারা 2-3টে ভিউ পয়েন্ট এখানে রেখেছেন, যেখান থেকে পাহাড়ের যে সৌন্দর্য আছে সেটিকে আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন। আমরা খুব ভাগ্যবান যে এই হোমস্টেটির খোঁজ পেয়েছি এবং হোমস্টেতে আমরা আসতে পেরেছি। আর এখান থেকে যে পাহাড়ি সৌন্দর্য, সেটিকে এক অদ্ভুত লাগে। তাই আপনারা এখানে আসলে এই সৌন্দর্য কোনো রকমভাবেই মিস করবেন না। এই হোমস্টের সামনে 2 তলা সমান একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এখান থেকে ওয়েস্ট সিকিমের পাহাড়ি ভিউ খুব সুন্দর লাগে। আর ভাগ্য যদি সহায় হয়, এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আপনার মনকে বারবার এখানে আসতে আকৃষ্ট করবেই। আমরা বেশ কিছুক্ষণ এই ওয়াচ টাওয়ারটির মধ্যে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছিল, আর সেটিকে আমরা বেশ ভালোভাবে উপভোগ করছিলাম। এখানের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুসজ্জিত ছিল, যা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর এখান থেকে বেরিয়েই আপনারা ব্যালকনি পাবেন, সেখানেও আপনারা দীর্ঘক্ষণ বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে টয়লেটগুলো ডিসেন্ট ছিল, আধুনিক টয়লেট, সব রকম ব্যবস্থাই আছে। আর একটা বিশেষত্ব, এখানে চা দিয়েছিল অরিজিনাল দার্জিলিং টি, যা খেতে খুবই সুস্বাদু ছিল। এই হোমস্টের ব্রেকফাস্টটা সম্পূর্ণ নতুনত্ব দেখলাম। স্টিং মোমো বলা হয়, আর এর টেস্টও আলাদা সম্পূর্ণ। না 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 এখান থেকে যখন আমরা পাহাড়ের দিকে দেখছিলাম,
চারিদিকটা অপরূপ সৌন্দর্য এখান থেকে লাগছিল, যা দেখে আমরা চোখ কোনো মতেই ফেরাতে পারছিলাম না। আরেকটি জিনিস আমাদের কাছে খুবই আন্তরিক লেগেছে, সেটি হলো যে হোমস্টে ওনার আছে তার ছেলে কাঞ্চনজঙ্ঘার প্রতিটি পিঠকে আমাদের ধরে বুঝিয়ে দিচ্ছিলেন। এটা খুব ভালো লেগেছিল আমাদের কাছে। দেখতে পাচ্ছ, আমি তো সব ঝাপসা দেখছি। আর এই হোমস্টে থেকে একটি বাইনোকুলার আমাদের দিয়েছিল, যা দিয়ে আপনারা স্বচ্ছভাবে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন, যেটিও খুব দারুণ লেগেছিল। এই হোমস্টে থেকে আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, সকালবেলা আপনারা উঠবেন, উঠেই যে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য সেটিকে আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন, পুরো চূড়াগুলো কাঞ্চনজঙ্ঘার ভালোভাবে দেখা যাচ্ছে, যে বরফের যে ঢাকা, কি সুন্দর চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা, সেটিকে আপনারা দেখতে পাচ্ছেন। দাদা, আপনি কি সকাল থেকেই বসে আছেন? মোটামুটি 5:30 থেকেই বসে আছি। মানে সুন্দর একটা ভিউ এখানে দেখা যাচ্ছে। যেরকম এই যে রেঞ্জটা, যেটা এটাকে স্লিপিং বুদ্ধ বলে, ওই দিকটা হচ্ছে মাথা, লেক, সব কটা স্পষ্ট ক্লিয়ার। এখানে ভিউটা এখান থেকে বসে স্পষ্ট দেখতে পাবেন। এবং কুম্ভকর্ণ বলে একটা রেঞ্জ হয়, কুম্ভকর্ণ, ওই যে বাঁদিকে যে রেঞ্জটা, ওটাকে আমরা কুম্ভকর্ণ রেঞ্জ বলি। তাহলে ওইটাকেও দেখুন সুন্দরভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। মানে এই ভিউটা এত সুন্দর এখান থেকে, আপনি এখান থেকে সমস্ত কিছু ভিউ এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে সামনে একটা মনেস্ট্রিও আছে। আর এই হোমস্টেটাকে আপনার কিরকম লাগলো? দুর্দান্ত দুর্দান্ত হোমস্টে, খুব সুন্দর। মানে আসার আগে যে এরকম ফিলিংস হবে আমি বুঝতে পারিনি। আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, আমি লাইফে কোনোদিন এরকম কাঞ্চনজঙ্ঘাকে এত ক্লিয়ার ভিউ আমি কোনোদিন দেখিনি, যেটা আমার লাইফেই ফার্স্ট। যেটা এখান থেকে দেখা গেল, ফার্স্ট আমি দেখেছি, মানে আমার লাইফে ফার্স্ট আমি কাঞ্চনজঙ্ঘা, যেটাকে স্লিপিং বুদ্ধ, আপনারা যখন ছোটবেলায় যেরকম পড়েছেন যে এটাকে একটা স্লিপিং বুদ্ধের মতো লাগে, ওটা ওনার মাথা, বডি, লেগ সবকটা দেখুন আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। বুদ্ধ আর কি শুয়ে আছেন। এই জিনিসটা আমি পড়েছি, কিন্তু কোনোদিন সামনাসামনি যে চক্ষুষ যে দেখাটা, সেটাই ফার্স্ট টাইম দেখলাম। সেই পাওয়াটাও আপনার পূরণ হয়ে গেল। অবশ্যই অবশ্যই, এটা তো পূরণ হয়েছেই। আমরা রা বাংলার আগে যে হোমস্টেটা এসেছি, ওখানকার ওনারের সঙ্গে আমি কথা বলি। नमस्ते सर, आपका नाम? नमस्ते, मेरा नाम है जिग्मी दोरजी बोटिया। और ये होमस्टे कहाँ, लोकेशन कहाँ पर है ये होमस्टे का? ये गांव का नाम है क्यूजिंग। क्यूजिंग। अच्छा। और होमस्टे का नाम है सोशिंग होमस्टे। और आपके यहाँ पे टी हाउस भी है? हाँ जी, वहाँ पे सब बैठ सकते हैं? हाँ, बैठ सकते हैं। और सब कुछ तो हमने देख लिया। और कितने पर्सन का कैपेसिटी है आपके पास यहाँ? ये टोटल मतलब लगभग 17 to 20% का हो जाएगा। और आपका यहाँ रेट कितना है? रेट है 1500 पर पर्सन, इसमें इंक्लूडिंग डिनर एंड ब्रेकफास्ट। और लंच भी है इसमें? लंच इंक्लूड नहीं है। अच्छा। क्योंकि वो लोग दिन में घूमने के लिए निकलते हैं। अच्छा। तो बाहर ही खा लेते जी जी। और फिर से लंच भी आपका इंक्लूड होगा, तो कितना पड़ेगा? लंच मतलब रहेंगे तो कहीं नहीं जाएंगे तो हम लोग कर सकते हैं। इसमें थोड़ा सा पर प्लेट का हिसाब से मतलब चार्ज लगते हैं। अच्छा अच्छा। और आपके यहाँ तो बहुत सुंदर हमने देख लिया है। आप ये मेंटेन के आप ही करते हैं सब? जी जी, हमारा फैमिली मिलके करते हैं। अच्छा अच्छा जी, बहुत बहुत धन्यवाद। সোশিং হোমস্টে থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দূরত্বে আপনারা বেশ কিছু ভিউ স্পট ও দর্শনীয় স্থান আপনারা দেখতে পাবেন। অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন। আপনাদের এক এক করে দেখাচ্ছি। প্রথমেই আমরা যাচ্ছি বুদ্ধ পার্কে। খুব সুন্দর এই বুদ্ধ পার্কটি আপনারা দেখতে থাকুন। এখন রা বাংলার বুদ্ধ পার্কে এসেছি। এই জায়গাটা
অপরিসীম নীরবতা ও সৌন্দর্য এই জায়গাটার। আর এখানে টিকিট মূল্য মাত্র 80 টাকা পার পার্সন। এরপরেই আপনারা পেলিংয়ে যে স্কাইওয়াক আছে সেটিকে ঘুরে দেখে নেবেন। এটিও একটি দর্শনীয় স্থান, খুব সুন্দর এই জায়গাটি, অবশ্যই ঘুরে যাবেন। পেলিংয়ের স্কাইওয়াকের টিকিট কাউন্টার, এখানে টিকিটের দ্রব্যমূল্য 100 টাকা করে। আর এখান থেকে টিকিট কেটে আপনাদের ভিতরে যেতে হবে। আমরা এখন এসেছি পেলিংয়ের স্কাইওয়াকে। এখানে টিকিট মূল্য 100 টাকা করে। আর এখানে একটি বৌদ্ধ মনেস্ট্রিও আছে, আপনারা দেখতে পারবেন। আর স্কাইওয়াকের মজা আপনারা নিতে পারবেন এখানে আসে। পেলিংয়ের এই স্কাইওয়াক দেখানোর পরেই আপনাদের অজানা একটি সুন্দর জায়গায় আমরা ঘুরতে নিয়ে যাব, যেটা হচ্ছে টিমি টি গার্ডেন। এখানে গেলেই আপনাদের মন ভরে যাবে। টিমি টি গার্ডেন এটি সিকিমের মধ্যেই পড়ে। আর এখানে উঠতে আপনাদের 50 টাকা পার হেড টিকিট লাগবে। আর এই পুরো টিমি টি গার্ডেনটি ঘুরে দেখতে আপনাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এছাড়াও এখানে ঘোরার ব্যবস্থাও আছে, যা করে আপনারা এর ভিতরটা ঘোড়ার পিঠে চড়ে ঘুরে দেখতে পারবেন। শশিং হোমস্টের অন্যতম আকর্ষণ এই স্পাই। একে সবাই ভালোবাসে, খুবই শান্ত এই গ্রেট ডেনটি। আরেকটি কথা, এই হোমস্টের ঠিক নিচেই দেখা যাচ্ছে দেখুন মনেস্ট্রিটি। এই বৌদ্ধ মনেস্ট্রিগুলো সাধারণত খুব নীরব হয়, আর বৌদ্ধ ধর্ম তো এমনিতেও শান্তির ধর্ম। আর আমার বেসিক্যালি যেতে খুব ভালো লাগে বৌদ্ধ মনেস্ট্রিতে, তাই আপনাদের এক ঝলক এই মনেস্ট্রিটি ঘুরে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, চলুন আমার সঙ্গে, খুব ভালো লাগবে। পাশেই সুন্দর একটি মনেস্ট্রি আছে, আপনারা এখানে দীর্ঘক্ষণ এসে সময় কাটাতে পারবেন। আর যে শান্তি, প্রকৃত শান্তিকে কাকে বলে, তার প্রকৃত অর্থ এখানে না আসলে বোঝা যাবে না। তাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।